আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে ব্যবসা করতে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে দুনিয়া ছেড়ে হঠাৎ করে আবু বকর রাতে বেলা স্বপ্ন দেখে যে আমার কোলের মধ্যে চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে এসে পড়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্ন দেখলাম আমার কোলের মধ্যে চন্দ্র সূর্য এবং কোলের মধ্যে আসলো। আমি চাদর দিয়ে সুন্দর করে চন্দ্র সূর্যকে ঢেকে রাখলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন পাদ্রীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। এই পাদ্রীর কাছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হে পাদ্রী, তুমি আমার একটা স্বপ্নের ব্যাখ্যা বলে দাও। পাদ্রী বলেন, কি স্বপ্নের ব্যাখ্যা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাতে স্বপ্ন দেখলাম আমার কোলের মধ্যে চন্দ্র সূর্য আমার কোলের মধ্যে চলে এসেছে। আমি কি করলাম? আমার চাদর দিয়ে চন্দ্র সূর্যকে সুন্দরভাবে ঢেকে রাখলাম। হে পাদ্রী, তুমি বলে দাও এই অর্থটা কি হবে? পাদ্রী এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, তুমি কোন গোত্রের লোক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আযাদ গোত্রের লোক। পাদ্রী অবাক হয়ে গেলেন। আমার পাদ্রী প্রশ্ন করলেন, তুমি কি হারামের অধিবাসী নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, হ্যাঁ, আমি হারামের অধিবাসী। পাদ্রী আরো আশ্চর্য হয়ে গেল। পাদ্রী আবার প্রশ্ন করলেন, তুমি কি কুরাইশ গোত্রের নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার উত্তর দিলেন, হ্যাঁ, আমি কুরাইশ গোত্রের। পাদ্রী আবার প্রশ্ন করলেন, তোমার নাম কি আব্দুল্লাহ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমার নাম হলো আব্দুল্লাহ। পাদ্রী আরেকটা প্রশ্ন করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আর একটা আলামত যদি পাওয়া যায় তাহলে তোমার থেকে সৌভাগ্যবান ব্যক্তি আর পৃথিবীতে আর কেউ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাদ্রীকে প্রশ্ন করলেন, কি আলামত? পাদ্রী এবার আবু বকরকে বললেন, তোমার কাপড়টা একটু উঠাও। তোমার নাভির মধ্যে যদি একটা তিল থাকে, তোমার নাভির মধ্যে যদি একটা তিল থাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড় যখন উঠালেন, দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নাভির মধ্যে একটা তিল রয়েছে। পাদ্রী আবার চিৎকার দিয়ে বলতে থাকেন, আমি তাওরাত জবুরের কিতাবের মধ্যে পড়েছি, শেষ জামানার মধ্যে একজন নবী আবির্ভাব ঘটবে। তার একজন খাদেম হবে। তার এই আলামতগুলো, সেই আলামতগুলো তোমার সঙ্গে হুবহু মিলে গেল। আবু বকর, তোমার হুবহু তোমার যে আলামত, তুমি যে আলামতের কথা বললে, তুমি আযাদ গোত্রে, তুমি হারাম শরীফের অধিবাসী, তুমি কুরাইশ গোত্রে, তুমি তামিম বংশে, তোমার নাম আব্দুল্লাহ, তোমার নাভিতে একটা তিল রয়েছে। আমি তাওরাত জাবুরে আমি এই ইতিহাস পড়েছি, বাকি বলতেছি, কিন্তু তোমার সঙ্গে ফুলফিল ভাবে মিলে যায়। তুমি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটস্থ একদম, তার থেকে নিকটস্থ আর
তুমি তার বন্ধু হবে, তুমি তার উজির হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যাও, দেরি করো না, তুমি তার কাছে যে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মানে যখন ব্যবসার কাজ শেষ করে যখন আবার যখন বাড়ির দিকে যখন রওনা করবে, বাড়ির দিকে রওনা করার সময় আবার পাত্রীর সঙ্গে দেখা হয়ে গেল। পাত্রী তাকে আহ্বান করে বললেন, একটু সময় দেওয়া যাবে কি? পাত্রী আবার সুন্দরভাবে রাসূলের সামনে সুন্দর একটা কবিতা আবু বকরকে শোনালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যাওয়ার পরে বিভিন্ন মানুষের কাছে শুনতে পাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন নবী নাকি আবির্ভাব ঘটেছে, তার কাছে নাকি পবিত্র কালাম কোরআন কারীম অবতীর্ণ হয়েছে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, শাইবা সবাই আবু বকরকে ঘিরে ধরলেন। এবার আবু বকর বলছে, হে আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন একটা ধর্মের আবির্ভাব ঘটিয়েছে। সে একজন নবী, নবী তার কাছে দুনিয়া আসে, আল্লাহ তাআলা তার কাছে পবিত্র কোরআন নাকি অবতীর্ণ করেন। কাফের বেঈমান বলতে থাকলেন, এতক্ষণ পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমরা কতল করে ফেলতাম। যদি আবু বকর তুমি আগের থেকে যদি আমাদের সঙ্গে যদি থাকতে, এতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কতল করে ফেলতাম। দিন পেরিয়ে যখন রাত হয়ে গেল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে যে প্রশ্ন করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? লোকজন বললেন তার কামরার মধ্যে খাদিজার ঘরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে গিয়ে বললেন, হে মুহাম্মদ, আমি তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য তোমার দরবারে এসেছি, একটু সময় হবে কি? একটু বাইরে আসার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ খুশি হলেন। আবু বকর প্রশ্ন করলেন, তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি নাকি নতুন একটা ধর্ম আবির্ভাব তুমি ঘটিয়েছো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। শুধু তাই নয়, আমি একজন নবী, আমি একজন রাসূল। হে আবু বকর, তুমি দেরি করো না, তুমি আমার হাতে হাত দিয়ে তুমি কালিমা পড়ে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার হাতে হাত দিয়ে কালিমা শরীফ পড়ে ফেলব, কিন্তু একটা মুজিজা তুমি দেখাও, একটা মুজিজা। ঠিক করে আমি তোমাকে বিশ্বাস করব তুমি একজন আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, হে আবু বকর, তুমি যখন ইয়ামানে তুমি যখন ব্যবসা করার জন্য তুমি যখন গমন করলে, তোমার সঙ্গে এক পাত্রীর দেখা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, অনেক পাত্রীর সঙ্গে আমার দেখা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পাত্রীর কাছে তুমি তোমার নিজের স্বপ্নের কথা তুমি ব্যাখ্যা চেয়েছিলে, তুমি রাতে স্বপ্ন দেখলে আমি
সূর্য আমার ঘরের মধ্যে এসেছে, ওই চাঁদ এবং সূর্যটাকে আমি সুন্দরভাবে চারদিকে ঢেকে রাখলাম। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি পাত্রীকে তুমি প্রশ্ন করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, তুমি যখন ব্যবসা করে যখন আবার যখন বাড়ির দিকে যখন রওনা করলে আবার ওই পাত্রীর সঙ্গে যখন তোমার দেখা হয়ে গেল, ওই পাত্রী আমার নামে সুন্দর একটা কবিতা তোমাকে শুনিয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন যে আপনার কাছে এই সংবাদ কে দিল? কিন্তু একমাত্র আমি আর পাত্রী ছাড়া তো কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমার কাছে আসার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে সমস্ত ঘটনা বলে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে পরীক্ষা করা লাগবে না, আপনি আমাকে আগে কালিমায়ে শাহাদাত পড়ে দিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবু বকর মুসলমান হয়ে গেলেন। আবু বকরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর রাসূল আবু বকরের কাছে যায়নি, বরং আবু বকর আল্লাহর রাসূলের কাছে গিয়েছিলেন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে আল্লাহর রাসূল 3000 বার দাওয়াত দিয়েছেন। কয় হাজার বার? 3000 বার দাওয়াত দিয়েছেন, কিন্তু কপালের মধ্যে কালেমা নসিব হয় না। কালেমা নসিব হয় না। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেয়, এই ব্যক্তিগুলো হেদায়েত পায়। যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। সেই আবু বকর একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে এমন কান্না শুরু করে দিলেন, এমন কান্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে আবু বকরকে প্রশ্ন করলেন, হে আবু বকর, তুমি নামাজের মধ্যে কেন এত বেশি কান্নাকাটি করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটা আয়াত আমি যখন পড়তেছিলাম, কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াতগুলো পড়তেছিলাম, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন, এই আয়াতটা সুসংবাদের আয়াত। তো সুসংবাদের আয়াত শুনে তোমার কেন চোখ দিয়ে কেন পানি বের হয়ে গেল আবু বকর? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মানুষের সঙ্গে ব্যবসা করেছেন, জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তো এই আয়াত পড়ে তো খুশি হওয়ার কথা, তুমি কান্নাকাটি করলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কাপড়ের ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। গতকালকে একটা ঘটনা ঘটে গেছে। বলে আবু বকর, কি ঘটনা ঘটে গেছে? বলে একটা মহিলা একটা কাপড় ফেরত দেওয়ার জন্য আমার দরবারে এসে হাজির হয়ে গেল, আমার দোকানে হাজির হয়ে গেল। আমার দোকানে এসে এই মহিলা বলছে, হে আবু বকর, তোমার কাপড়টা আমার পছন্দ হয় নাই। হে আবু বকর, তোমার কাপড়টা একটু কাটা, তোমার কাপড়টা একটু ছিঁড়া, তোমার কাপড় আমার পছন্দ হয় না। হে আবু বকর, তোমার কাপড়টা তুমি ফেরত দাও, আমার টাকাটা তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কথা, তো এই ঘটনার উপর তোমার কেন কান্না আসে?
জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তার মধ্যে এক নম্বর আবু বকর। তারপরেও কেন কান্না, তারপরেও কেন কান্না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে মহিলাটাকে আমি কাপড় ফেরত দিয়ে দিলাম, বলতেছে কাপড় পছন্দ হয় নাই। আমার রব যদি কিয়ামতের ময়দানে আমি আবু বকরের ডাকতে বলে, আবু বকর তুমি যা এমন করেছো, তুমি যে দান ধ্যান করেছো, তুমি যে সদকা করেছো, কোন আমল আমার কাছে পছন্দ হয় না, তোমার আমল তুমি নিয়ে নাও, আর আমার জান্নাত তুমি আমাকে ফেরত দিয়ে দাও। চিন্তা করছেন? কি চিন্তা করতেছে? বলে আবু বকর দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতে, কিন্তু আবু বকর চিন্তা করতেছে উল্টা। যে মহিলা আজকে কাপড় ফেরত দিয়ে গেল, তার পছন্দ হয় না, কিন্তু কাপড় ফেরত দিয়ে গেছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা যদি আমাকে যদি বলে ফেলে, আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় না, তোমার জিকির আজকার আমার কাছে পছন্দ হয় না, তোমার দান করা আমার কাছে পছন্দ হয় না, তোমার ইবাদত তুমি ফেরত দাও, আমার জান্নাত তুমি ফেরত দাও। আমি আবু বকরের কি অবস্থা? আমি এই জন্য কাঁদতেছি, আমি এই জন্য কাঁদতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে এমন কান্না শুরু করে দিলেন, আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। লোকজন মনে করতেছে হয়তো কোন একটা লোক মারা গেছে। সমস্ত লোকজন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে এসে দেখলেন আবু বকর নামাজরত অবস্থায় কান্না করতেছে। পরের দিন আবার কান্নার আওয়াজ, গতদিনের থেকেও আজকে বেশি কান্নার আওয়াজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াতহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। এই দুনিয়ার বান্দারা ভালো করে শুনে রাখো, ফালইয়াতহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি করে কাঁদবা আর কম কম করে হাসবা, কম কম করে হাসবা আর বেশি বেশি করে কান্না করবা। কারণটা হচ্ছে চোখের পানির বড় দাম, চোখের পানির বড় দাম রবের কাছে, আমার রবের কাছে চোখের পানির বড় দাম। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে জাহান্নামকে 70,000 শিকল, 70,000 শিকল লাগিয়ে প্রত্যেকটা শিকলে 70,000 ফেরেশতা এইভাবে টানতে জাহান্নামকে ধরে রাখতে পারে না। কেমন যেন হাসরবাসীকে জাহান্নাম ঘিরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু কুদরতে একটু পানি জাহান্নামের দিকে নিক্ষেপ করলেন, আর কুদরতি পানি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম অনেক পিছনে চলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবাদের সামনে যখন বর্ণনা করতেছিলেন, সাহাবায়েরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পানিটা কি এমন দামি পানি? ওটা কি আবে জমজমের পানি নাকি আবে হায়াতের পানি? আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেন, এটা আবে হায়াতের পানি নয়, এটা আবে জমজমের পানি নয়, এটা হলো গুনাহগার উম্মতের চোখের পানি। এটা গুনাহগার উম্মতের চোখের পানি। যখন যে বান্দা হাজার পরিমাণ গুনাহ করে আর গুনাহ করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়, যে আল্লাহ আমি গুনাহ করেছি, দু চোখ দিয়ে পানি পড়ে, বলে আল্লাহ তাআলা এই পানিটা কুদরতি হাত দিয়ে সংরক্ষণ করে থাকে। এই জন্য বলছে, ফালইয়াতহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। তোমরা কম কম হাসবা, বেশি বেশি করে। দুনিয়াটা খেল তামাশার জন্য,